গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গা যাচ্ছি। বৌদির কাছে স্পেশাল না, এটা আমার অর্জনের কাছে স্পেশাল। তো বৌদি আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন একদম ফুল রেডি হয়ে গেছি। আর আমার লুকটা দেখো, আমি অনেক দিনের পরে শাড়ি পরলাম। শাড়ি পরে কলকাতাতে কোথাও বেরোচ্ছি, ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম। তো যাই হোক, এখন যাব একটা সুন্দর একটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে একদম ইন্ট্রোডিউস করাবো। যেহেতু ওরা এসেছে তাই ওরাও কোনোদিন যায়নি, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, বুঝতে পারছো। আমি যাচ্ছি, যদি থাকতো তাহলে আমার পাশে এসে দাঁড়াতো। তো চলে এখন বেরিয়ে পড়ি, দরজায় চাবি লাগাই, হাঁটতে হাঁটতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটোর জন্য এখন অপেক্ষা করছি, টোটো তো আসছে না একটাও। বৌদি এখানে দাদার সাথে একটু কথা বলছে আর আমাদের অর্জনদা দাঁড়িয়ে আছে। টিকিট কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছিলে আমরা মেট্রোতে করে আসছিলাম। এখন মেট্রো থেকে নেমে গেছি, নেমে এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের বাইরে। ওখান থেকে বেরিয়ে সোজা যাব দক্ষিণেশ্বর মন্দির। এটাই ছিল তোমাদের কাছে আজকে সারপ্রাইজ। তো আমরা মন্দিরে গিয়ে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, স্কিপ না করে। আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে। আশা করি দেখেই বুঝতে পারছো ভিউটা। এবারে আমরা সোজা গিয়ে বাঁ দিকে যাব, ওখানটায় জুতো, ব্যাগ আর মোবাইল রাখার কাউন্টারে। ওখানটায় সব কিছু জমা দিয়ে টোকেন নিয়ে আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে। আর হ্যাঁ, টোকেনটা অবশ্যই গুছিয়ে রাখবে, না হলে কিন্তু সব কিছুই যাবে। তো এবারে আমরা চলে যাচ্ছি ডান দিকে। দেখতেই পাচ্ছ মন্দিরের মতো একটা চূড়া দেখা যাচ্ছে, ওখানটায় পাওয়া যাবে পুজোর প্রত্যেকটা সামগ্রী। পুজো দেওয়ার জন্য তোমাদের যা যা লাগবে ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, ওখানটায় অনেক দোকান আছে যারা ওখানে জুতো রাখে, পয়সা নিয়েও রাখে, আবার অনেকে এমনিও রাখে। আমরা যেহেতু কাউন্টারে রেখেছি তাই এখানটায় আর রাখলাম না। এবারে আমি চলে যাচ্ছি প্রসাদ কেনার জন্য। তো পুরোটা হাঁটা চলা করার পর, প্রত্যেকটা দোকান দেখার পর ফাইনালি চলে এলাম একটা দোকানে। দোকানে আসার সময় তো এ ডাকে ও ডাকে, সবাই এরকম ডাকাডাকি করতেই থাকে। তো আমরা এখানটায় চলে এলাম, এসে এখানটায় মিষ্টি নিয়ে নিলাম। তোমরা তোমাদের মনের ইচ্ছে অনুযায়ী নিতে পারো। 21 টাকা থেকে মিষ্টি শুরু হচ্ছে। এখানটায় আমি মিষ্টি, ফুল, টুকটাক যা কিছু লাগে সব কিছু নিয়ে এখন বেরিয়ে পড়েছি পুজো দেব। কিছুক্ষণের জন্য তোমরা মন্দিরের বাইরে থাকো, কিছুক্ষণের জন্য আমি মন্দিরের ভেতরে যাই পুজো দিতে, তারপর ফিরে এসে কথা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল, আমিও বেরিয়ে চলে এলাম, কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না, কারণ তোমরা যারা মন্দিরে এসেছো তারা তো জানো ভেতরে মোবাইল অ্যালাউ থাকে না, তার জন্য। তো সত্যি কথা বলতে আজকে পুজোটা অনেকটা শান্তি ভরে দিয়েছি, কারণ কি মন্দিরের ভেতরটা অনেকটা ফাঁকা ছিল আর আমি একদম সামনে থেকে দিতে পেরেছি, তার জন্য আজকে প্রচণ্ড খুশি লাগছে। একদম ভেতরে আমি আজকে ঢুকতে পেরেছিলাম, ঢুকেই পুজোটা দিলাম, বেশ ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে ছিল আসবো আসবো, সময় হচ্ছিল না, তাই চলে এলাম। যদিও আমি খুব কাছাকাছি থাকি কিন্তু সময় হয়ে ওঠে না, কারণ কি ভগবান যতক্ষণ না তোমাকে টানবে ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। তো চলো এখন একটু তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তার এখন তো প্রচুর রোদ, গরম, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, রোদও লাগছে, তবুও ভালো লাগছে। কারণ কি দক্ষিণেশ্বর এলে আমার খুব ভালো লাগে, আমি খুবই শান্তি পাই, তৃপ্তি পাই।
আর যেহেতু আমি একা থাকি, সবসময় আমি বেরোতে পারি না, যখনই আমার কাছে কেউ আসে তখন একটু তাদেরকে নিয়ে বেরোলেই আমার সব কিছু ঘোরা হয়। তো চলো এখন আমি একটু চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো ওখানটায় একটু বসবো, আর ওখানটায় না সত্যি বসতে খুব ভালো লাগে। ওখানটায় ঘাটে বসে গঙ্গার পাড়টা দেখতে দারুণ লাগে আমার। তো তোমাদেরকেও শেয়ার করব। এইদিকে চারদিকে সবই মন্দির আছে। আমি তোমাদেরকে পরে কোনো দিন যখন যাব পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা ভালো করে একটা ভিডিও করে তখন আমি শেয়ার করব। আর আজকে আমি সেভাবে খুব একটা করতে পারিনি, কারণ কি রোদ গরমের জন্য খুব একটা ভালো লাগছিল না। তার মধ্যে তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। তোমরা চাইলে এখানটায় ভোগ খেতেও পারো। পার হেড 100 টাকা করে, খুবই ভালো প্রসাদ দেয়। একটার সময় থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। পুজো দেওয়ার সময় তোমরা ভেতরে যখন ঢুকবে তখন মন্দির থেকে ডান দিকে যেখানটায় বসা হয় ওইখানটাতেই আছে প্রসাদের জন্য টিকিট কাউন্টার। ওখান থেকে তোমরা টিকিট কেটে নিতে পারো। একটার সময় থেকে প্রসাদ দেওয়া শুরু করে আর বসে খাওয়ায়। তো ওখানটায় বসে তোমাদেরকে খেতে হবে, প্যাকেট করে নিয়ে আসতে পারবে না। ফাইনালি এবারে বাড়ির পথে, সন্ধে হয়ে গেছে, সেই কখন বেরিয়েছিলাম,
এবারে বাড়ি যেতে হবে। এটা হচ্ছে ভোজনালয়, বিশাল বড়। বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে আবার বাড়ি যেতে হবে। তো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে নাকি, ততক্ষণ সঙ্গে থাকুক।